হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার মাটিতে দুর্দান্তভাবে জয় তুলে নিল মোহনবাগান। ম্যাচে কিন্তু একমাত্র গোলটি করেন দিমিত্রি পেট্রাটস। তো আজকের ম্যাচের প্রথম থেকে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা ছিল সমস্ত সমর্থকদের, কারণ গোয়া এবং মোহনবাগান দুজনেই কিন্তু লিগ টেবিলের প্রথম দিকের টিম এবং দুজনেই কিন্তু খুব তুল্যমূল্য লড়াই করে। আর মোহনবাগানের কাছে আজকের একটা চ্যালেঞ্জ ছিল বা বদলার ম্যাচ ছিল, কারণ গোয়া কিন্তু যুবভারতীতে এসে 4 গোল দিয়ে গেছিল মোহনবাগানকে। তো সেখান থেকে মোহনবাগানের কাছে আজকের জেতার একটা তাগিদ ছিল। তবে ম্যাচের শুরু থেকে কিন্তু মোহনবাগান একদমই জেতার মতন ফুটবল খেলেনি। অসংখ্য মিসপাস, অসংখ্য ভুল খেলা এবং তার জন্য কিন্তু বারবার ম্যাচের খেই হারিয়ে ফেলছিল মোহনবাগান। এবং গোয়াও যে খুব একটা ভালো খেলছিল তেমনটা নয়, তবে গোয়াও প্রচুর মিসপাস করেছে এবং তাদেরও খেলা কিন্তু খুব একটা ভালো হয়নি। তবে এই করতে করতে কিন্তু মোহনবাগান এবং গোয়া বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল, তবে সেই সুযোগগুলো থেকে কিন্তু একটা থেকেও গোল আসেনি প্রথমার্ধে। এবং রেফারিও বেশ কিছু ভুল করেছিলেন, তা না হলে কিন্তু অন্যরকম রেজাল্ট হতে পারত। এবং প্রথম হাফে কিন্তু একটা সহজ সুযোগ কিন্তু মোহনবাগান নষ্ট করে, সেটা কিন্তু দিমিত্রি পেট্রাটস তিনি পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা শট নিয়েছিলেন, যেটা অসম্ভব দক্ষতায় কিন্তু গোয়ার গোলরক্ষক বাঁচিয়ে দেয়। সেকেন্ড হাফে খেলা শুরু হওয়ার পর থেকেও কিন্তু একই রকম চিত্র, তখন কিন্তু মোহনবাগান আরও খারাপ খেলতে শুরু করে এবং গোয়া কিন্তু তখন একদম অ্যাটাকিং মোডে চলে যায় এবং বারবার কিন্তু মোহনবাগান বক্সে হানা দিচ্ছিল এবং মোহনবাগান কিন্তু একের পর এক ভুল পাস করছিল। তো এরকম চলতে চলতে একটা সময়ের পর মনে হচ্ছিল যে মোহনবাগান হয়তো পারবে না, শুধু ডিফেন্সই করবে এবং যে কোনো সময় গোল খেয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে হাবাস সেই সময় কিছু চেঞ্জেস করে এবং সেই চেঞ্জেসগুলো খুবই ফলপ্রসূ এবং যার ফলে কিন্তু মোহনবাগান ম্যাচে ফেরে। তারপর থেকে কিন্তু গোয়া বেশ কিছু ভুল করতে শুরু করে, ডিফেন্সিভ ল্যাপস যাকে বলে সেই ল্যাপসগুলো করতে শুরু করে। একটা ল্যাপস থেকে তো গোল প্রায় চলেই এসেছিল, সেখানে কিন্তু বল তাড়া করার পর কিন্তু কোনোরকমভাবে তারা সামাল দেয় এবং সেইটা কিন্তু পেনাল্টিও হতে পারত, যদিও রেফারি দেননি। এবং তার কিছুক্ষণ পর আরও একটা ভুল করে গোয়ার গোলরক্ষক, তিনি কিন্তু বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে এসেছিলেন এবং বলটা কিন্তু ঠিক মতন ক্লিয়ার হয়নি, চলে যায় সোজাসুজি দিমিত্রি পেট্রাটসের পায় এবং দিমিত্রি পেট্রাটস প্রায় মাঝমাঠ থেকে একদম ফাঁকা গোলে লব করে ওপর থেকে কিন্তু মাথার ওপর থেকে কিন্তু গোলে ঢুকিয়ে দেন বল এবং ওই একমাত্র গোলই কিন্তু আজকের ম্যাচের নির্ধারণ করে দেয়। এবং তারপরেও কিন্তু মোহনবাগান বেশ কিছু সুযোগ পেয়েছিল, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতার কারণে কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আজকে জেসন কামিন্সকে দেখা যায়নি, আরমান্দো সাদিকুকে খেলানো হয়েছিল, তো আরমান্দো সাদিকু আজকে দাগ কাটতে ব্যর্থ। বারবার নজরে পড়েছেন দিমিত্রি পেট্রাটস, তিনি খেলিয়েছেন এবং নিজে গোলও করেছেন। তো সব মিলে দিমিত্রি পেট্রাটসই আজকে কিন্তু ম্যাচের হিরো এবং মোহনবাগান কিন্তু শেষ মুহূর্তে এসেও বেশ কিছু সুযোগ পেয়েছিল। তো সেই সুযোগগুলো কিন্তু মনবীর সিং তিনি কিন্তু সহজ সুযোগ নষ্ট করেছেন, লিস্টন কুলাস তিনিও কিন্তু সহজ সুযোগ নষ্ট করেছেন, তা না হলে কিন্তু মোহনবাগান কিন্তু আরও গোল পেতে পারতো। শেষ মুহূর্তে কিন্তু একটা হ্যান্ডবল হয়েছিল, সেখান থেকেও মোহনবাগান পেনাল্টি পেতে পারতো, সেই পেনাল্টিও কিন্তু দেয়নি গোয়ার রেফারি। তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত 3 পয়েন্ট পেয়েছে এবং গোয়ার অপরাজিত তকমাটাকে কিন্তু ঝেড়ে ফেলতে পেরেছে। মোহনবাগান এই মুহূর্তে 3 নম্বরে চলে এসেছে 26 পয়েন্ট নিয়ে। গোয়াও কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলে 28 পয়েন্টে রয়েছে, সামনে কিন্তু উড়িষ্যা এফসি রয়েছে। তো মোহনবাগানের সামনে শুধু উড়িষ্যা, গোয়া তো এবং কেরালা, তো এইদেরকে কিন্তু হারাতে পারলেই মোহনবাগান কিন্তু আবার লিগ শিল্ড জেতার স্বপ্নের সামনে চলে আসবে এবং মোহনবাগান কিন্তু সেকেন্ড লেগে কিন্তু আবার দুর্দান্ত ছন্দে শুরু করেছে এবং গোয়াকে হারানোটা কিন্তু খুবই দরকার ছিল, সেটা করতে পেরেছে মোহনবাগান এবং মোহনবাগান সমর্থকরা খুব খুশি হবে নিশ্চয়ই আজকে পারফরমেন্স। মোহনবাগান ভালো খেলেনি, তবে মোহনবাগান কিন্তু শেষ পর্যন্ত 3 পয়েন্টটা কিন্তু ঘরে তুলতে পেরেছে। তো দেখা যাক পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মোহনবাগান ঘরের মাঠে খেলবে, তো সেই পয়েন্ট থেকেও সেখান থেকেও যদি পয়েন্ট তুলতে পারে তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু আবার সেই জয়ের সরণিতে ফিরবে এবং পরপর ম্যাচ জিততে শুরু করবে এবং পরপর 2টো ম্যাচ জিতেছে এবং গোয়ার বিরুদ্ধে গোয়ার মাটিতে জয়টা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস যোগাবে আগামী ম্যাচগুলোর জন্য। তো দেখা যাক পরের ম্যাচগুলো থেকে মোহনবাগান পুরো 3 পয়েন্ট তুলে আবার লিগ শিল্ডের রাস্তায় ফিরতে